আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে। আজকে দেখাবো কিভাবে ট্রেনে করে কক্সবাজার যাবেন। আপনারা যারা ট্রেনে করে কক্সবাজার যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশেই থাকুন। আমি যেহেতু রাজশাহীর এই অঞ্চলের মানুষ, সেহেতু আমি আমার এলাকা আব্দুলপুর জংশন স্টেশন থেকে রাতে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে উঠে গেলাম। এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে 11:15 ছাড়ে। আমার এখানে 12টায় চলে আসলো, আমি 12টায় উঠে গেলাম। তবে আমরা রাতে যাচ্ছি এই কারণে যে সারা রাত জার্নি করে যাব, সকাল হতে হতে ঢাকায় পৌঁছে যাব এবং ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার চলে যাব। ট্রেনে উঠে সিট নিয়ে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম যমুনা ডাবল লাইন রেল সেতু এবং পাশে সেই আগেকার সেতু যেটা এখন শুধুমাত্র বাস চলাচল করে। অনেক সুন্দর একটি দৃশ্য দেখলাম এবং সেতু পার হওয়ার পরে ইব্রাহিমাদ রেল স্টেশন, যেটা অনেক সুন্দর করে বানানো হয়েছে এপার ওপার দুটাই। এবং আমরা আবার একটা ঘুম দিয়ে উঠে দেখলাম বিমানবন্দর চলে এসেছি। বিমানবন্দর রেল স্টেশন অনেক সুন্দর একটি রেল স্টেশন। তো আমরা এখন আর ঘুমাবো না, আমরা দুই পাশের দৃশ্য দেখতে দেখতে চলে যাব, কারণ বিমানবন্দর থেকে কমলাপুর খুব অল্প সময়ে চলে যায়। তো আমরা ভোর হয়ে গেছে, প্রায় ভোর হতে হতে চলে আসলাম। আমরা সকালের ট্রেনে যেহেতু যাব, সেহেতু রাতে যাত্রা করেছি। আর আপনারা যারা রাত্রে যেতে চান তারা সকালে যাত্রা করবেন আপনাদের এলাকা থেকে, কারণ দুইটা ট্রেন আছে। একটা হচ্ছে সকালে ছাড়ে পর্যটক এক্সপ্রেস, সকাল 6:15 ছেড়ে যায়। আরেকটা আছে কক্সবাজার এক্সপ্রেস, যেটা রাত্রি 11টায় ছেড়ে যায়। তো আপনারা সেভাবেই আসবেন। আমরা দেখতে দেখতে কমলাপুর রেল স্টেশনে ঢুকে যাচ্ছি। আর আসার ট্রেন সেটা আমি আবার পরবর্তীতে দিয়ে দেব, সেটাও আপনারা দেখে নেবেন। কীভাবে কক্সবাজার থেকে ট্রেনে করে আসবেন সেটাও আমি ভিডিও শেষে ডেসক্রিপশনে আবার বলে দেব। তো দেখতে দেখতে আমরা ঢাকা ঢুকে গেলাম। তবে এইগুলো লিঙ্ক ট্রেন। ধূমকেতু থেকে নেমে আপনি যথাসময়ে নামাজ কালাম পড়ে বা একটু ঘোরাঘুরি করে বা খোঁজ খবর নিয়ে আপনারা একটু পরেই 6:15 আবার যে পর্যটক এক্সপ্রেস ট্রেন সেটা কিন্তু পেয়ে যাবেন। তা আমরা যেদিকে, যারা জানেন না তারা দেখবেন খেয়াল করে যে ট্রেন থেকে নেমে যেদিকে মানুষ যাচ্ছে সেদিকে আপনিও যাবেন, অর্থাৎ একদম বাহির পথ। সেখানে আপনাদের যে কক্সবাজারের যে ট্রেনের চার্ট সেটা দেওয়া আছে। যাদের নামাজ কালামের প্রয়োজন তারা এই যে এখানে প্ল্যাটফর্মের শেষে এখানে নামাজ আদায়ের ব্যবস্থা আছে, আপনারা নামাজ পড়ে নেবেন। তারপরে যে চার্ট শুরু হয়ে গেল, ওই পাশেই চার্ট, এই যে আমরা পর্যটক এক্সপ্রেস ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এগুলো সব সহজ, আপনারা দেখে ভিডিওটি দেখলে আপনারা সহজে যেতে পারবেন। দেখতে হবে কোথায় লেখা আছে 7 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে লেখা আছে দেখুন কাগজের উপরে। আমি তীর চিহ্ন দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলোই। এই পাশে এসে আবার চার্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যে স্টেশনের বাহির পথ, এটা মূল ভবন। এখানে টিকিট কাটার অফিস টফিস এখানে আছে। আপনারা এখানে দেখালাম, সেখানে টিকিট কাটতে পারবেন। 4 নম্বর তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর। এভাবে আমাদের 7 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। যে প্ল্যাটফর্ম থেকে 6:15 পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে, আমরা দেখিয়েছি। তো আমরা পর্যটকে যে 6 নম্বর, তারপরেই কিন্তু এই যে 7 নম্বর। আমরা এখন এই 7 নম্বর প্ল্যাটফর্ম যেহেতু এখান থেকে চলে যাব। ওই যে ওয়ালের উপরে ছাদের সাথেও লেখা আছে 7 নম্বর। আমরা এখন 7 নম্বর ট্রেন ওঠার জন্য রওনা দিচ্ছি। আমরা এখন চলে যাব 7 নম্বর প্ল্যাটফর্মের শেষ অবধি। ওই যে ট্রেন দেখা যাচ্ছে আমাদের। আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি পর্যটক এক্সপ্রেস, সেখানে চলে আসলাম। আমরা এখন আমাদের সিট দেখে আমরা সিটে বসে আরাম করতে করতে চলে যাব। তো সেই জন্য আমরা সিটের কাছে যাচ্ছি। আমাদের বগি নম্বর হচ্ছে ট। আমরা এখন খ নম্বর বগিতে আছি, যেহেতু ক খ সিরিয়ালে, সেই সিরিয়ালটা আপনারা দেখে নিতে খেয়াল করবেন কোচের উপরে। আমরা অনেকজন আছি, তো একসঙ্গে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি এই যে পর্যটক এক্সপ্রেস 815 816 নম্বর ট্রেন। আমাদের এই বগিতেই সিট। কক্সবাজার টু ঢাকা লেখা আছে, আপনারা লেখা দেখে মিলিয়ে নেবেন। তো আমরা চলে আসলাম, এখন আমরা কোচে উঠে যাব। ট নম্বরে আমাদের সিট। আমরা ট নম্বর, আর বেশিরভাগই এসি কোচ, অর্ধেক এসি অর্ধেক, বিশাল বড় ট্রেন। আমরা আমাদের সিটে যাওয়ার জন্য রওনা দিলাম। এই যে আমাদের সিট এখানেই। আমরা দেখেন ট্রেন ফাঁকা হলেও অনেক যাত্রী পরে আসবে। আপনারা যারা নাস্তা করেনি তারা ইচ্ছা করলে এই সময়টুকুর মধ্যে নাস্তা নিয়ে এসে নাস্তা করে নিতে পারবেন, কারণ ট্রেনটি পৌঁছাই প্রায় 5টার দিকে। আপনারা 1 ঘন্টা হাতে সময় পাবেন। 1 ঘন্টার মধ্যে আপনারা পাশেই
স্টেশনের পাশে কাউকে জিজ্ঞাসা করে নাস্তা নিয়ে এসে খাওয়া করে নিতে পারবেন। তো আমাদের ট্রেনটি ছেড়ে দিল যথাসময়ে 6:15 কমলাপুর রেল স্টেশন। আমরা ছেড়ে দেওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে যাব। আমরা ট্রেনের মধ্যে প্রায় ভিড়। কমলাপুর পার হয়ে ক্রসিংয়ে পড়লাম। এখন দুই পাশে প্রকৃতি দেখতে দেখতে চলে যাব, যেহেতু রাত্রে ঘুমাতে ঘুমাতে এসেছি। এখন দুই পাশের প্রকৃতি দেখতে যাব, এটাই দিনে যাওয়ার আপনার সুবিধা। আর যারা রাত্রে ঢাকা থেকে কক্সবাজার যাবেন তারা কিন্তু এই প্রকৃতিগুলো মিস করবেন, তারা দেখতে পাবেন না। এটাই দিনে যাবার সুবিধা। ট্রেনের খুব ভালো গতি আছে, যেটা ক্রসিং হলো দেখলেন। আমরা সম্পূর্ণ ট্রেন দেখতে পাচ্ছি, অনেক বড় কিন্তু ট্রেন। এদিকে আমরা মাঝখানে আছি, সামনে আরও আছে অংশ, এই যে সামনেও দেখেন অনেক বড় কিন্তু ট্রেনগুলো হয় কক্সবাজার যাবার, কারণ অনেক যাত্রী যায়। তো অনেকক্ষণ বসে আছি, মাঝে মধ্যে প্রকৃতি দেখছি, গল্প করছি, আবার মাঝে মধ্যে খাওয়াও করছি, একটু ফল খেয়ে একটু শক্তি করে নেই। আমরা যেহেতু একটা টিম যাচ্ছি, তো অনেক সময় অনেক কিছু খেতে হয়, তাছাড়া ভালো লাগে না। তো অনেক স্টেশন পার হয়ে গেলাম, সব স্টেশন দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে অনেক বড় হয়ে গেছে, আমরা চট্টগ্রাম স্টেশনে ঢুকে পড়লাম। চট্টগ্রাম থেকে কিন্তু আবার ইঞ্জিন রিভার্স করে তারপরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাবে। এখানে সেই জন্য বেশ কিছু সময় পাওয়া যায়, ছোটোখাটো কেনাকাটা সেরে নিতে পারে নাস্তা টাস্তা। এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন, রিভার্স হচ্ছে, ইঞ্জিন ঘুরতেছে। ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি। এই যে চট্টগ্রাম পিচ্চিটা ঠেলা দিয়ে ট্রেনকে চালু করে দিল। তো যাই হোক, আমরা চট্টগ্রাম ছেড়ে যাচ্ছি। সাথে সাথে অনেক সুন্দর সুন্দর আরও কিছু ট্রেন ক্রসিং, অনেক দৃশ্য দেখতে দেখতে আমরা কক্সবাজার চলে যাব। তবে কক্সবাজার রেল স্টেশন যাবার আগে আপনাদের একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা সেই বিখ্যাত ব্রিজ, যেটার মধ্যে ট্রেন এবং বাস একসাথে চলে। তো আমরা খুব দ্রুত স্টেশনগুলো ক্রস করতে শুরু করেছি। যে স্টেশনগুলো দিচ্ছেন সব কক্সবাজার যেতে সবগুলো স্টেশন এই একই রকম, একই মডেলের, এরকম সুন্দর সুন্দর স্টেশনই তৈরি করে রেখেছে। প্রকৃতি এবং ট্রেন মিলেমিশে একাকার হয়ে যাবে। দেখলেন পাহাড় দেখতে দেখতে চলে আসলাম আরেকটি লোহাগাড়া স্টেশনে। ক্রসিং হলো কক্সবাজার এক্সপ্রেসের সাথে। কক্সবাজার এক্সপ্রেস খুব দ্রুতগামী একটি ট্রেন, যেটা চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে ছেড়ে আসলো। এটাই সকালে ছেড়ে আসে, এটাতে আপনারা আবার যেতে পারবেন। আমরা ক্রসিং শেষ করে পাহাড়ের মধ্যে দিয়ে যাব। দুই পাশে পাহাড় এবং অনেক প্রকৃতি ঘেরা সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা কক্সবাজার চলে যাব। অনেক সময় শুনেছি হাতি নাকি এসে ট্রেনকে ঠেলা দিয়ে, আগে দেখছিলেন ট্রেন হাতি কেটে গিয়েছিল একটা, মাঝে মধ্যে হাতি দেখা মিলে। তো আমরা সব কিছু দেখতে দেখতে কক্সবাজার রেল স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম। কক্সবাজার রেল স্টেশনের সৌন্দর্য দেখাবো, অনেক সুন্দর একটি দৃশ্য আছে কক্সবাজার। সেই আমাদের কাঙ্ক্ষিত যাত্রা আমরা শেষ করতে যাচ্ছি, ট্রেন যাত্রা। আমরা এখন কক্সবাজার রেল স্টেশনে ঢুকবো এবং কক্সবাজার থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় আবার ঢাকার উদ্দেশ্যে, সেইগুলো কিন্তু আমরা এখন আবার দিয়ে দেব। আমাদের ভিডিও শেষে আমরা দিয়ে দেবো, ওইগুলো দেখে নেবেন, ভাড়াও দেখে নেবেন। তো আমরা কক্সবাজারে নেমে গেলাম। কক্সবাজারে নেমে গেল সকল যাত্রী। অনেক সুন্দর একটি স্টেশন, অনেক বিলাসবহুল ব্যয়বহুল একটি স্টেশন। এমন স্টেশন বাংলাদেশে আর কোথাও নেই। এই যে স্টেশনটা দেখলে আপনার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করবে, মন জুড়িয়ে যাবে। অনেক কিছু, তবে একটাই সমস্যা, নামাজ ঘর আমি দেখতে পাইনি। নামাজের ঘর দ্রুত পদক্ষেপ নিয়ে তৈরি করা উচিত। এই যে কক্সবাজার এত দামি, এত সুন্দর একটি স্টেশন, অথচ নামাজ গড়ার ব্যবস্থা নেই, এটা খুব দুঃখজনক মুসলিম কান্ট্রিতে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর। তো যাবার ট্রেনটাও আমি দেখিয়ে দেব কখন আবার যাবেন। আমরা এখান থেকে কক্সবাজার রেল স্টেশনের ভিতরে দেখুন কি সুন্দর, সুন্দর রে বাবা। উপরে কি আছে জানি না, অফিস ঘর নাকি কি জন্য এত সুন্দর, এত বড় করা হয়েছে আমরা সেটাও জানি না। কি আছে ভেতরে উঠতে পারলাম। তবে অনেক মানুষ, আর আমরা এমন সময় এসেছি প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস হচ্ছে, যার কারণে আমরা সব আটকা পড়ে গেছি, যাত্রীরা বাইরেও যেতে পারছি না। খুব সেই কক্সবাজারের সামনের দৃশ্য স্টেশন থেকে, কি দারুণ দৃশ্য। কক্সবাজার দৃশ্যগুলো দেখতে থাকুন। আমি আপনাদের কক্সবাজার থেকে ছেড়ে আসার যে ট্রেন, সেই ট্রেনটাও এখন এর ভিডিওর পরে দিয়ে দিই। ওই পাশে অটো স্ট্যান্ড, এই পাশে অটো স্ট্যান্ড। আপনারা অটো নিয়ে চলে যাবেন আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকতে যে আবাসিক হোটেলে উঠবেন, সেই আবাসিক হোটেল ছেড়ে যাচ্ছি আমরা কক্সবাজার। আমরা আবাসিক হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আবাসিক হোটেল ভাড়া নেবে আপনার
খুব অল্পই, আপনারা যোগাযোগ করবেন, অটোওয়ালার সাথে আপনাদের নিয়ে চলে যাবে সেই ঝিনুক আকৃতির কক্সবাজার রেল স্টেশন। পর্যটক এক্সপ্রেস ট্রেন ছাড়বে কক্সবাজার 7:45-এ, ঢাকায় 4:20-এ পৌঁছে যাবে। আপনার কক্সবাজার এক্সপ্রেস ট্রেন 12:30-এ ছেড়ে যাবে। ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।